নমস্কার। এই বাঁশ ঝাড়টা দেখুন, খুব বড় নয়, এই কত 1.25 মিটার, 1 মিটারের থেকে কিছুটা বেশি হবে লম্বা। এই রুট মানে এক একটা করে বেরিয়ে যাচ্ছে, এটাকে বনসাই করে রেখেছি খুব অল্প জায়গার মধ্যে। এবার ভাবছি এটাকে আরেকটু পরিষ্কার টরিষ্কার করে কিছু নতুন মাটি দিয়ে সেট করব, দেখা যাক কীভাবে কী করা যায়। এটা আমার হাতে তৈরি ওই সিমেন্টের পট। এখানে দেখছেন আরেকটা মানে গাছ বেরিয়ে যাচ্ছে, এখানে একটা বেরোচ্ছে, মানে এবার এর গতিটা এই দিকে আসছে, এই দিকটা ক্লোজ হয়ে গেছে। গতবার না 2 বছর আগেই একটা বেরিয়েছিল। এগুলো অনেক পুরনো, এই দেখুন এটা এবার ভেঙে গেছে, মানে গোড়াটা পচেই গেছে। এগুলোকে ঘটি বাম্বু বলা হয়, এগুলো সেই ঘটির মতো দেখতে বলে ঘটি বাম্বু বলা হয়, মানে আমাদের দেশালি নাম। এগুলো দেখুন কমজোরি হয়ে এসেছে, তবু যতক্ষণ না ছাড়ছে থেকে যাক, দেখতে তার খারাপ লাগেনি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে বাঁশগুলোর কঁইচিগুলো হয়েছে, এগুলো যদি আমি ছোট করে দিই তাহলে দেখতে আর একটু ভালো, মানে ঝোঁকটা কমিয়ে দিতে হবে। এইটা দেখুন নতুন বেরিয়েছে, এরা দেখুন খুব মোটা মোটা এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে। ব্রাঞ্চগুলো এখানে দেখুন দুটো করে, আমি এই নিচের এইটা পরিষ্কার করে দিই। এখানে এই দু গাঁট করে রেখে কেটে দেবো, এই যে একটা দুটো। এবার এখান থেকে ছোট ছোট কলি বেরিয়ে জায়গাটা ঝোপালো করে নেবে। এই যে এটা দিলাম। এবার এই দিকেরটা ঠিক তাই, এই দুটো করে গাঁট রেখে বাকিটা কেটে দেবো। এটাকে আমি এক ধারকে করে রেখেছি মানে বোঝার সুবিধার জন্য। এটাকে আর একটু কমিয়ে দিই। আমি এই গোড়াটাকে মানে দেখাচ্ছি, কারণ কি মাটিটা খুলবো, এই উপরেগুলো হয়তো দেখতে পাবেন না, কিন্তু আমি এই গাঁটগুলোকে কেটে দিচ্ছি দুটো করে পর্ব রেখে। ব্যাস, এই যে এইগুলো সব প্রচুর মানে কাটা হয়ে গেল। এবার এটারও ঠিক তাই করবো, ধরুন এই দুটো করে পর্ব রেখে এই যে কেটে নিলাম, 1 2, এই যে এইগুলোর থেকে কিন্তু পাতা বেরিয়ে যাবে। মানে এই যে ব্রাঞ্চটা শুকিয়ে যাবে তা যাবে না কিন্তু, তবে এরপরে পাতা যখন বেরোবে না, সেগুলো ছোট ছোট, এত লম্বা হবে না এবং এত বড়ও হবে না। বেশ, এই যে এইগুলো দেখুন, এই যে কেটে দেওয়া হয়েছিল, এখন এগুলো দেখেই বুঝতে পারছেন এখান থেকে বেরিয়েছে। যাই হোক, এবার আমি চেষ্টা করব এবার এটাকে তুলতে হবে, দেখা যাক। প্রচুর শেকড়, এদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জলটা দিতে হবে। গোড়া শুকিয়ে গেলে হবে না, কিন্তু হয়তো 1-2 দিন বেঁচে থাকবে, কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকবে না। এই শেকড়গুলো ঢালাইয়ের ইয়েটাতে, পটটাতেও ধরে গেছে, বুঝলেন তো, খামচে ধরে আছে, পটপট পটপট শব্দ হচ্ছিল। মানে তোলাটা খুব সহজ হবে না, কষ্ট একটু পেতেই হবে।
ব্যাস। এইভাবে ছাড়ানো যাবে না, এই অংশটা কেটে যেত। আমি যন্ত্রটা আনলাম না, নিয়ে আসি। এবার এটা কেন কাটবো, কারণ এবার উপরে মাটি চাই, তাহলে এই নিচের দিকের অংশটা একটু বাদ দিয়ে দিই, আবার ওরা শেকড় চলে আসবে। আমি যদি পাতলা জায়গাতে রাখতেও চাই, তারপর দেখি যেমন একটা জায়গা ভালো ভালো মনে হবে সেই জায়গাটার মধ্যে রাখবো। এবার দেখি এটাকে কীভাবে কাটা যায়। এই অংশটা বেরিয়ে গেল, এটা এবার ফেলে দেবো। এবার এইটাকে বসিয়ে রাখবো। এরপর এই গাছটাকে, ওই আমি যে একটা কথা সব সময় বলে থাকি, বেশ কিছুদিন ছায়াতে রাখতে পারলে সব থেকে ভালো হয়। রোদের তেজ কম থাকলে ঠিক আছে, কিন্তু যদি রোদের তেজ বেশি থাকে তাহলে ছায়াতে রেখে দেবে। এই পটটাতেই দেবো, কিন্তু এই জায়গাটা একটু কেটে দিলে এবার এই দিকটাকে আমি এই জায়গাটাকে সরিয়ে দিই, কারণ কি এই দিকটা
এই গাছগুলি শুকিয়ে গেছে, দেখছেন? এগুলো কিন্তু ছোটো ছোটো বিভিন্ন কাজ হবে, জানেন তো? এই বাঁশগুলো আমি রেখে দেবো, এগুলো ফেলে দেবো না কিন্তু। যে কোনো ডিজাইনের কাজ একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে না, যে কোনো জায়গায় সেট করা, সুন্দর করে সাজিয়ে রাখা, এমনকি এই মাটিটা সমেত শুকনো অবস্থায় বাড়িতে সাজানো, জানেন তো? এটাকে বেশ ভালো করে পরিষ্কার টরিষ্কার করলেন, এগুলো পরিষ্কার, এই ডালগুলো রয়ে গেল, এগুলো রং করে দিলেন খুব সুন্দর করে, রং করে কোনো একটা খাবার টেবিলে বা কোথাও সাজিয়ে রাখলেন, খুব সুন্দর লাগবে। এটা আমি রাখবো, পরে দেখাও। এবার আমি এটাকে এখানে বসাবো। ব্যাস, এই গাছটাও পুরনো হয়ে গেছে তো, এটাকে সরিয়ে দিই। এই কাজটা আমি করছি বটে, এই টাইমটা হচ্ছে ওই অক্টোবর নভেম্বর মাস, কিন্তু এই টাইমে কাজ করাটা রিস্ক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে সব থেকে ভালো হয়। যদিও এদের এই সময়েও আমি দেখেছি কল বেরোচ্ছে। যাই হোক, একে ওই বললাম যে করার পর কমসে কম আপনাকে মাসখানেক ছায়াতে রাখতে হবে মাটি দেওয়ার পর। এটাকে বাদ দিয়ে দিই। এটাও ঠিক তাই, এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। যাই হোক, এগুলো থাক, পরে দেখাবো। ব্যাস, এবার এটাকে সোজা করে বসিয়ে দেওয়া এবং এই গোড়াগুলো একটু ঢাকিয়ে দেওয়া, এই জায়গাটা ই করা থাকবে, ঠিক আছে? এর মাটি এমনি মানে সাধারণ মাটি হলেই ভালো হয়, খুব বেশি ওই আমরা যেটা ঝুরঝুরে মাটি দিই, এটাতে যদিও দেওয়া ছিল মনে হচ্ছে ঝুরঝুরে মাটি, তবে শক্ত মাটিই ভালো, এরা শক্ত মাটিতে ভালো থাকে বাঁশ গাছ। এখানে আমার ওই বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে এনে রেখেছি, শক্ত মাটি আছে, এইগুলোকে দিয়ে দেবো। বাঁশ গাছ ওই পলি মাটিতে খুব ভালো হয়। এটা আনি, মাটি দেওয়ার এটা আনি। এখানে আমার প্রচুর পলি মাটি রয়েছে, বুঝলেন? দেখি, এই যে দেখুন, এই বর্ষা গেছে তো পলি মাটিটা এখানে রয়েছে। এই পলি মাটিগুলো চেষে চেষে দিয়ে দিই, ভালো থাকবে। এই দিকে কলগুলো বেশি বেরোচ্ছে, তাই এই দিকটা গ্যাপটা একটু বেশি রাখতে হবে। প্রায় সমান সমান হয়ে যাচ্ছে অবশ্য, ঠিক আছে?
মাটিগুলো কেঁচোতে ঝুরঝুরে করে রেখে দিয়েছে। এই আশেপাশে সব প্রচুর ঘাসে এবারে এইভাবে আমি মাটি দিয়ে দেবো। এরা খুব বেশি কিছু কাজ নাই, শুধু মাটি দিয়ে এইভাবে গোড়াটাকে ঢেকে দেওয়া। আমার এবার যেটা কাজ হচ্ছে নিয়মিত জল দিয়ে যাওয়া কাজগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। বাঁশ গাছ কিন্তু জল লাগে, কারণ বাঁশ গাছ শুকিয়ে গেলে ওর গ্রোথ আসবে না। যে কোনো গাছের ক্ষেত্রে জল দেওয়ার সময় ফুল জল দিতে হয়। এই বাঁশ গাছের তো বটেই, এই যে এই সাইডগুলো যে একটু করে কানাগুলো রয়ে গেল না, এই যে জলে ডুবেও যায় কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে চুয়ে 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 জলটা নিয়ে নেব। আমি বেশি করে ওই জন্যই রাখলাম, কারণ আপনারা জানেন যে আমার এমনিতে অন্য একজন জল দেয়, সব কাজ তো আর আমি একা পারি না। এবার সেক্ষেত্রে ওরা তো অত এক্সপার্ট নয়, তাই ওদেরকে আমি বলে দিই কোনটায় ফুল জল দিতে হবে, কোনটায় কম জল দিতে হবে, ব্যাস এইটুকুই। তাও সবসময় মনে রাখতে পারে না, ব্যাস। এবার অটোমেটিক্যালি এগুলো নিয়ে ঘাস টাস ইত্যাদি একটু আধটু জমে গিয়ে না, তারপর শেকড়গুলো এসে গেলে তখন ঠিক ধরে নেবে। এর আর কোনো কাজ নেই। এরপরে আবার আপডেট দেবো। আর এগুলোকে তো বললাম এগুলোকে ডিজাইন করব, দেখাবো আমি। এই হচ্ছে বাঁশের বনসাই। আপনি যদি এগুলোকে ছোট করে রাখতে চান তাহলে কি হলো, আমি এইগুলোকে কেটে দিলাম, একটা উপর দিকে লম্বা রইলো, তাহলে এরকম জায়গাতে আবার এটাকে কেটে দিতে হবে। তবে এখনই না, এগুলো বেরোনোর পর, বা এইগুলো আবার কলি বেরোতে শুরু করবে, আমি দরকার হলে কেটে দেবো। এত লম্বা আমি নাও রাখতে পারি গাছগুলোকে। যেমন আমি দেখি, আমাকে কেটে দিতেই হবে। এই যে বড় গাছ যেটা হয়ে গেছে না, এটা এটা থাক, মিডিলেরটা এইটা সাইডে বেরিয়েছে, অতএব এই গাছটাকে আমি এখান থেকে কেটে দিই। এই যে ব্যাস। একটা জিনিস মনে রাখবেন, গাছে যত বেশি পাতা থাকবে তত বেশি জলের প্রয়োজন হয়, আর যত কম পাতা থাকবে তত জলটা কম লাগে। এই ব্রাঞ্চগুলো একসময় কেটে দিয়েছিলাম, তবু গাছগুলো বেঁচে আছে, কারণ কি সাইড থেকে এখন পাতা বেরিয়ে এসছে। এই যে এই যে এই যে, ধন্যবাদ। এরপরে আবার আপডেট দেবো।